আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। ঠিক না? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে। আমরা কি কারণে নষ্ট হয়ে গেলাম? আমাদের সন্তান কেন চরিত্রহীন হয়ে গেল? আমাদের কিসের অভাব ছিল? বলেন বলেন বাবারা, আপনাদের যাদের ছেলেরা নামাজ পড়ে না, কি কারণে নষ্ট হয়ে গেল? আপনাদের যাদের মেয়েরা বেপর্দার জিন্দিগি, অসভ্যতার জিন্দিগি, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনারা যারা সুদের টাকায় জীবনটা শেষ করে দিলেন, হারাম রোজগার করে করে, ওজনে কম দিয়া মানুষকে ঠকাইয়া প্রতারণা করে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নেশা অসভ্যতা নোংরামি নাচ গান, কেন? কি বুঝেন নাই? কি বুঝলেন নাই? আল্লাহকে চেনেন নাই, না রাসূলকে চেনেন নাই, না কোরআন শুনেন নাই, না ইসলামকে দেখেন নাই। কি কারণে নষ্ট হলেন? আমি কেন বরবাদ হলাম? আপনি কেন বরবাদ হইলেন? ভেবে দেখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কেন জাহান্নামী হইলা বান্দা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান, কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা আমি নামাজ পড়ি নাই, আমি জানতাম নামাজ ফরজ কিন্তু আমি আদায় করি নাই, এজন্য আজ জাহান্নামী হয়ে গেলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলেন, নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে, নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে। উত্তপ্ত গরমের মধ্যে, প্রচন্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ বলেন জাহান্নামী দেখতে পাবে জাহান্নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচন্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। আজকে 20 বছর ধরে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে শোনে, মাগরিবে এশায় ফজর, এই 3 ওয়াক্ত নামাজ তো ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, মানে আওয়াজ করে, তো সেই হিসাবে তো উনি শুনতেছে। তো কিন্তু দেখা গেল 20 বছরেও ওনার ভিতরে এই অনুভূতি জাগলো না যে আমার কোরআন শরীফটা তো আসলে অশুদ্ধ, হুজুরেরটা শুদ্ধ, আমার কোরআন শরীফটা শুদ্ধ করা উচিত, আমারটা তো এরকম না। এদ্দুর বিবেক যার জাগে নাই, অনুভূতি জাগে নাই, ধরে নেন যে উনি আসলে কিছু শোনেই নাই, নয়তো কমপক্ষে এতটুকু বিবেক তো জাগার কথা। আজকে এতদিনেও আমি হুজুরের পিছনে নামাজ পড়ি, অথচ হুজুর পড়ে কিভাবে, আমি পড়ি কেমন? ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়তে লাগলে 7-8 মিনিট সময় লাগে, আপনি 4 রাকাত সুন্নত পড়তে 2-4 মিনিটও শেষ হয়ে যায়। এটা কি নামাজ পড়ে? কি ধরনের সূরা কেরাত পড়েন? কি ধরনের আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ে? তার মানে এটা বোঝা উচিত। তাহলে এই যে অনুভূতি সবচেয়ে বড় নিয়ামত কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্ব। কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা একটা বলছেন, এটা যে কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে,
কোরআনুল কারীম শুনলে আল্লাহ তাআলা বলেন তাদের শরীরের চামড়ার উপরে যে পশম এগুলো দাঁড়িয়ে যায়, শিহরিত। এর কথা ছিল এই, শরীরের পশম দাঁড়ায় যাবে, শরীর নড়ে উঠবে, শিহরিত হবে, কিন্তু কোনো অনুভূতিই জাগে না। কেমন হল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই তো কালেমা পড়ছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম শুনে কালেমা পড়ছেন। অসংখ্য সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দাওয়াত দিতেন কি দিয়া? কোরআন তেলাওয়াত করতেন, এইটাই দাওয়াত। কিছু কথা যা বলতেন তার চাইতে বেশি কোরআন পড়তেন। কোরআনুল কারীম এটাই উম্মতের সামনে পেশ করছেন। কোরআনুল কারীম পড়তে থাকছেন, আল্লাহর বান্দাদের দিল খুলতে থাকছে, অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে। এর জন্য আসলে এই অনুভূতি আমাদের, দেখবেন অনেক লোক আছে শুক্রবার দিন জুমার নামাজে বয়ান হয়, মৌলানা সাহেব কষ্ট করে বয়ান করে, ওই সামনে বসে মাঝ বয়সী বয়স্ক লোক পুরাটা টাইম বসে বসে জুরায়, জিমা এরকম জিমা। তো আপনি এখানে বসে বসে জিমাইতে আসছেন, আপনার যদি ঘুমের এত চাপই থাকে তো আপনার মসজিদে আসছেন কেন? আপনি ঘরে ঘুমান, ঘরে আপনি বেডে ইট নিয়ে নামাজ পড়ালেন, অসুবিধা কি? মানে এই যে বদ অভ্যাস, একেবারেই বদ অভ্যাস, আর কোনো কারণ নেই। যদি বলে না হুজুর উনি দুর্বল, তো উনি শনিবার রবিবারে এই টাইমে ঘুমায়নি। আপনি যদি দুর্বল, আপনি কি শুধু শুক্রবারে নি দুর্বল? বুঝছেন না? যদি দুর্বল হইলে তো বেটা পুরা সপ্তাহে দুর্বল। তো কই শনিবার রবিবারে তো উনি 12:30টার সময় ঘুমায় না। ওই সময় আপনি ওনারে বলে দেখেন না যে চাচা 12:40 বাজে, আজকে শনিবার ঘুমাইবেন নি? বলবে দের বেকুব, এখন নি ঘুমের টাইম। ঘুমাইলে কদ্দুর ঘুমামু, তো দুপুরে বাট্টাত খাইয়া না। তাহলে অন্য দিনের রুটিন এইটা, শুক্রবারে বসে বসে জুড়া। এইটা কারণ হলো বদ অভ্যাস। মূল কারণ হলো আল্লাহর কোরআনের প্রতি আজমতের অভাব, আখিরাতের ফিকিরের অভাব। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত এটা বলে, আল্লাহর কথা শুনতে গেলে যে জিমায়, মনে রাখতে হবে তার কলিজার ভিতরে আখিরাতের ফিকির নিঃসন্দেহে কম, আখিরাতের অনুভূতি নেই, আখিরাতের ব্যাপারে গাফেল। এই জন্য তার কলিজার ভিতরেই এটা যে এগুলো আমার তেমন কোনো প্রয়োজনীয় বিষয় না। হলো হুজুরের চাকরি, শুক্রবারে ওয়াজ কদ্দুর করণ লাগে, এটা হুজুরের ডিউটি, হুজুরে করে, আমার কি? আমার তো হইলো আমার দুনিয়া, আমি খাইয়া দাইয়া দুনিয়া ভোগ করছি এই। কিন্তু যদি উনি বুঝতেন যে এই কথাগুলো আমার জন্য, এই কথাগুলো আমার আখিরাতের জন্য, নিশ্চিত শতভাগ মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের নওজোয়ান ছেলেরা, ওলামায়ে কেরাম জুমার নামাজে বয়ান করে, পিছনে বসে বসে দেখবেন এই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, দুষ্টামি, কথাবার্তা, মোবাইল টিপতেছে, এই মস্কারি করতে করতে হাসি রসিকতার মধ্যেই সময়টা পার করে এরপরে নামাজ শেষ করে বের হয়ে যায়। দাখালা জাহেলান খারাজা জাহেল, ঢুকছেও মূর্খ, বাহিরও হইছে মূর্খ। অর্থাৎ আগেও কিছু জানতো না, এখনো কিছু জানে না, কারণ সে তো শুনেই না, এ জানবে কি, সে বুঝবে কি? সে তো এতে কোনো প্রয়োজনই বোধ করে না। অথচ ক্লাস 1-এর বাচ্চাও ক্লাস চলাকালীন এতটা গাফলতি করে না, টেলিভিশন দেখতেও কোনো আওয়াজ করে না, কারণ সে মনে করে ওর মধ্যে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর কোরআন থেকে তার জানার কিছু নেই, জুমার নামাজের বয়ান থেকে তার শেখার কিছু নেই। যার কারণে সে বহু মসজিদে দেখবেন 2 তলা 3 তলার মধ্যে জুমার দিন পোলাফানের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, অথচ মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান
এতটুকু আকল যদি তার না হয়, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, একেবারে বাচ্চাও না, এদ্দুর দিমাগ তার হলো না যে এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে আওয়াজ করতে নাই, এখানে দুষ্টামি করতে নাই, এতটুকু দিমাগ তার কলিজার ভিতরে কেউ দিল। কিন্তু মা তারে শিখাইছে, আব্বু মেহমানের সামনে থেকে নাস্তা নিবা না, টেলিভিশন দেখতে, কথা বলতে নাই, চুপ থাকো, সুন্দর করে দেখো তোমার আঙ্কেল আন্টিরা নাচতেছে, তুমি শিখো ভবিষ্যতে কিভাবে নাচবা, বুঝো নাই? তোমার সামনে অসভ্যরা নাচে, তুমি অল্প সময়ের ভিতরে কিভাবে অসভ্য হবা এটা শিখে নাও। চরিত্রহীন হইবা কিভাবে দেখে নাও, কেমনে প্রেম করে, কেমনে পরের মেয়েকে ভাগাইয়া নেয়, শিখো, যাতে ভবিষ্যতে তুমিও এভাবে গড়তে পারো। অপদার্থ মা বাপ নিজ হাতে সন্তানকে বেঈমান, নাফরমান, অসৎ, চরিত্রহীন, নিজের টাকা দিয়া, নিজের বিদ্যুৎ বিল, নিজের ডিশের বিল, নিজের টাকা দিয়া এই রঙিন টেলিভিশন আইনা নিজ হাতে সন্তানকে জাহান্নামী বানায়। এর চাইতে বড় অপদার্থ জালেম মা বাপ কেউ হইল। যে ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা চলে, ওই ঘরের অভিভাবক শতভাগ মূর্খ, আর কিচ্ছু। আপনি করলেনটা কি? আপনি করলেনটা কি? আপন সন্তান নষ্ট করে দিলেন, আপন মেয়েটাকে নষ্ট করে দিলেন। এতগুলো নাচ গান নর্তকীর ছবি দেখা আপনার মেয়েটা কি শিখবে? আখলাক শিখবে? ছেলেটা আখলাক শিখবে কোনো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য নবীজি বলছেন, প্রত্যেক মা বাবা সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে মা বাপ নষ্ট করে দেয়। নবীজি বলছে, প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার পুরা যোগ্যতা নিয়েই মায়ের পেট থেকে বের হয়। দিন মানা হয়, যদি রুকু করতে না পারত বা রুকু করতে না হইতো তাহলে তার কোমর বাঁকা করানোর দরকার ছিল না। তার যদি সেজদা করতে না হইতো আল্লাহ তাআলা তাকে শুইবার মতো যোগ্যতা দিত না। শরীরের সক্ষমতা, যোগ্যতা, শরীরের গঠনে আল্লাহ এভাবে বানাইছেন প্রত্যেকটা ইবাদতের উপযোগী করে। আমার কোমরে বাঁকা হয় না, আমারে আপনি বলতেছেন রুকু দিতে, তো এটা তো জুলুম। তো এটা কি এমন হুকুম? কথা বলেন না কেন? আমি দাঁড়াইতে পারি না, আপনি আমার বলতেছেন দাঁড়াইয়া নিয়ত বাঁধতে, তো তাইলে না অন্যায় হইতো, তাহলে না জুলুম হইতো। তাহলে দিন মানার পুরা যোগ্যতা দিয়ে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষকে ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন এই যোগ্যতা মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। 90 বছর বয়সেও সে চাইলে আমারে সেজদা দিতে পারে, সেজদা দিতে পারে। শরীর অসুস্থ, বিকল্প সুরত আছে, দাঁড়াইয়া পারতেছেন না তো বসে পড়ে, বসে পারতেছেন না তো শুয়ে পড়ে, কিন্তু বিকল্প সুরত আছে কিনা ইসলামে? আল্লাহ তাআলা বলেন, আমি কখনোই এই যোগ্যতাটা বদলাই না, যে আগে সে রুকু দিতে পারত, কোমর বাঁকা হইতো, এখন আর হয় না, এমন না। এই জন্য ভাই এটা জরুরি বিষয় মনে রাখা। যারা বাবারা আছেন তারাও, ছেলেরা আছো ভাই তোমরাও, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে, মহব্বত লাগবে, গ্রহণ করার মানসিকতা লাগবে। ওই বুট খাইবেন, বাদাম খাবেন, জুরাইবেন, জিমাইবেন, দুষ্টামি করবেন, তাং ফাং করবেন, আর আপনি আল্লাহর কোরআন থেকে কিছু শিখবেন, জানবেন, জি না, এটা হাটিমাটিম না, কোরআন, এটা হেদায়েত, এটা মাউইজা, উপদেশ, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ, এটা খামখেয়ালি কিছু না। এটা গোটা কায়নাতের মালিক যিনি, তার কথা, তার কালাম। এটাকে আপনি সাধারণ কিছু মনে করছেন? যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর হেদায়েত,
আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি। বিহি বিহি মানে এই কোরআন দ্বারা। এই জন্য কোরআনুল কারীম যে পড়ে নাই মুসলমান, জওয়ান হোক আর বুড়া হোক, সে উপার্জনের কোনো কলা কৌশল, কামাই রোজগারি করার কিছু শিখছে হয়তো, কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, সে কখনোই হতে পারবে না আল্লাহর কোরআন বিহীন। একেবারে পৃথিবীর সব ডিগ্রির আব্বাও যদি নিয়ে আসে, পৃথিবীর সব সার্টিফিকেটও যদি নিয়ে আসে, পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ুক, সে 10টা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আসুক, উপার্জনের উন্নত কোনো কলা কৌশল, টাকা রোজগারের, জীবনে কামাই করার শিখছে, এটা ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আলোকিত মানুষ, পবিত্র মানুষ, এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মাধ্যমে অর্জিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে অর্জিত। এজন্য যেই মা, যেই বাপ, যেই পুরুষ, যেই নারী আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, নিশ্চিত সে আলো থেকে বঞ্চিত। গন্তব্য তার জানা নাই, মঞ্জিল সে চেনে না, কোথায় গিয়ে সে থামবে এটা জানে না। ভাবছে শুধু এটাই জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়াতে খাইয়া পইরা হাসি খুশি কইরা একটু আরাম আয়েশে কাটাইতে পারা, এটাই সফলতা। এটা যদি না হয় তাহলে ব্যর্থতা। সুখ পায় নাই মানে ঠিকমতো কামাই রোজগারি হয় নাই, সুখে আছি মানে ঠিকমতো কামাই রোজগারি করে খাওয়া পড়া ঠিকমতো চলতেছে, খালাস। তো এ তো দুনিয়া, কিন্তু আখেরাত, মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসরের ময়দান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা তার হাতে দিবেন। হ্যাঁ, আমল নামা নিয়ে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, 2 নম্বর মিজানের পাল্লার মধ্যে ওজনের জন্য দিতে হবে। ফুল সিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে গিয়া এই শেষ গন্তব্য থামবে। থামবে কোথায়? জান্নাতে কিংবা জাহান্নাম। এরপরেও শেষ হবে না, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। এজন্য মানুষের কোনো শেষ নাই। মানুষ কি হয় না? শেষ হয় না, কোনোদিনও না। আমাদের ভদ্রলোকরা অনেক সময় বলে তিনি 60 বছর বা 70 বছর জীবন কাটিয়ে এই 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 বিভিন্নমুখী কাজ করে জীবনের সমাপ্তি টানলেন। জি না, জীবনের সমাপ্তি টানা যায় না। হায়াতের কোনো সমাপ্তি হয় না, হায়াত স্থানান্তর হয়। বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে আসে, মায়ের জরায়ু থেকে একদিন পৃথিবীতে আসে। পৃথিবীতে বাচ্চাটা একদিন কিশোর হয়, তরুণ হয়, যুবক হয়, বৃদ্ধ হয়, অথবা তারই মাঝে কবরে চলে যায়। কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে আল্লাহর সামনে, আল্লাহর সামনে থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসেরাত, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম। তো সে শেষ হইল কোথায়? কথা বলেন না, শেষ হয়েছে কোথাও? না না, স্থানান্তর হয়েছে। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল কই আমরা, বলি না আমরা যে ইন্তেকাল করছেন। তো ইন্তেকাল মানে স্থানান্তর, জায়গা নাড়ছে আর কি, শেষ হয় নাই, সমাপ্তি ঘটে নাই, মানুষের সমাপ্তি নাই। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আমরা যদি প্রত্যেকেই বুঝি যে কমপক্ষে একটা ছোট্ট সুন্দর পরিকল্পনা, একটা মানুষের থাকা, এটা একটা মানুষের সুস্থতার পরিচয়। এটা যে পাগল না, মাতাল না, তার সিরা না, এটার প্রমাণ যে সে তার জীবনের টার্গেট জানে। আপনি এখানে কেন বসলেন? বললাম আর বুঝি কত হইল, মানে বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামি, আচ্ছা দিও একখানে নামাই, বুঝি কত হইল, দিবে বেটা পাগল। মানে সেটা কইব কিনা বলেন না? আরে কন্ট্রাক্টর এই কথাটা বলবে কিনা, ধুই পাগল করতে করছে, কোন একখানে নামাই দিল, একখানে নামাই দিল হইল, কই যাও? যাই আরে, কি করো রে? ঘুরতে আছে। কিতা করো? এমনি ঘুরি। এমনি বুঝি মানুষে ঘুরে। খুব আমাদের অনেক ছেলে পেলে দেখবেন, মানে পদার্থ না অপদার্থ না,
না এটা প্লাস্টিকও না, সিমেন্টও না, এটা কি হেঁটে কইতে পারতাম। কি করে বাজি, কি করো? হ্যাঁ, কিচ্ছু করি না, কিচ্ছু করে। বিকাল 3টায় বের হইছে, রাত 11টা বাজে, 12টা বাজে। কি করছো এতক্ষণ? ঘুরছি। এতক্ষণ ঘুরলে তো কক্সবাজার যাই বেকার কথা, এতক্ষণ ঘুরলে তো আপনার কমপক্ষে গিয়া ফরিদপুর মাদারীপুর পার হয়ে যাওয়ার কথা না, ঘুরছি। তো ঘুরবা কেন? কি উদ্দেশ্য? জীবনের যার কোনো উদ্দেশ্য নাই, যার কোনো গন্তব্য জানা নাই, মঞ্জিল চেনে না, সে মানুষ না, সে মানুষ না। হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে চিনতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কি মনে করছো বান্দা, এত বড় কায়নাত সাজিয়ে তোমাকে থাকতে দিলাম এমনি এমনি? এই রং তামাশা, ছেলেরা ভাই শোনো, ভাই আলাদা আলাদা শোনো নওজোয়ান, কি মনে করছি আমি? এমনি এমনি বানাইছে? এই সূর্য ওঠে, চাঁদ ওঠে, সূর্য ডুবে, চাঁদ ডুবে, সকাল হয়, রাত হয়, আলো হয়, অন্ধকার হয়, রোদ হয়, বৃষ্টি হয়, এমনি এমনি এগুলো? আলো বাতাস, আমাদের জিন্দিগির এই সারা পৃথিবী জুড়ে, এই বৈচিত্র্যময় পৃথিবীর এই নড়াচড়া, এসব এমনি এমনি? এটা কোনো কথা? এতটুকু ভাবনা তো স্বাভাবিক মানুষেরই ভাবা উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তুমি জানো আমি তো খ বললেই হয়ে যায়, কোন বললেই হয়ে যেত, তা আমি তো তোমার 1 সেকেন্ডেই বানাইতে পারতাম। কিন্তু আমি 9 মাস লাগায়া মায়ের অন্ধকার রেহেমে, মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে আমি তোমাকে 9 মাস টানা নিজের হাতে করে যত্ন করে বানাইছি এমনি এমনি? বলো কি বাংলা? আরে ছেলে বলো কি? সারাটা দিনে একবারও মালিককে চিনলা না, আল্লাহকে চিনলা না, 1 ওয়াক্ত নামাজ পড়লা না। আরে মানুষের বাচ্চা এত বড় অপদার্থ হয় কেমনে? মায়ের ঘরে জন্ম নিয়ে সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে, জানোয়ার হয়? তুই কোত্থেকে আসলি বেটা? তোরে বানাইলো কে? তোরে বাসাইলো কে? তোর মতো হাইওয়ান একটা সেজদা দেয় না যে তুমি জানোয়ার এই পৃথিবীতে হাঁটো কেন? এত পাগল বুঝি মানুষ হয়, এত তার সিরা বুঝি মানুষ হয়? মালিক চিনে না। আস্তাগফিরুল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এত মানুষের মৃত্যু দেখেও তুমি কি বুঝো না যে তোমাকে ফিরতে হবে? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে আসতে হবে না? না বলেন না বাপ, যেতে হবে, ফিরতে হবে। বলেন, সবাই বলেন, ফিরতে হবে আমরা তো। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা তো আল্লাহর কাছে ফিরে আসবা। ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো আমি কিন্তু ছেড়ে দেব না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যে বাচ্চা ঘুড়ি উড়ায় এ সুতা ছাড়ে, নাটাই ছাড়ে না। নাটাই বুঝেন তো না? সুতা যেটার মধ্যে কটে আর লাগায়, এটাই তো নাটাই, হাতে যেটা থাকে। তো বাচ্চা তো সুতা ছাড়ছে, ছেলেটা ঘুড়ি উড়াইতেছে যে, কিন্তু সে তো নাটাই ছাড়ে না। রব্বুল আলামিন বলেন, আমি তো হায়াত দিছি, কিন্তু হায়াতের নাটাই তো ছাড়ি নাই। ঠিক সময় মতো আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে প্রতিদিন তো নিয়ে আসতেছি। কেউ চাইলেও মৃত্যু হয়, না চাইলেও মৃত্যু হয়। কারো প্রস্তুতি থাকলেও মরে যায়, কারো প্রস্তুতি না থাকলেও মরে যায়। ফুলের বিছানায়ও মৃত্যু হয়, কাঁটার বিছানাতেও মৃত্যু, রাজপ্রাসাদের অট্টালিকাতেও মৃত্যু হয়, কুড়ে ঘরে জীর্ণ কুঠিরেও মৃত্যু হয়। হাসতে হাসতেও মরে যায়, কাঁদতে কাঁদতেও মরে যায়। মরে না বাপ? তো এই অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতাকে অস্বীকার করা কেন? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা,
আমাদেরকে কিছুই মনে করায় না। এই যে কবরবাসীদের রুহের মাগফিরাত, এই কথাটা তো মনে করানো উচিত। আমার মতো জলজ্জান্ত যে মানুষগুলো পৃথিবীতে ছিল, আজ নাই, আজ আমি তাদের রুহের মাগফিরাত, তাদেরকে যেন আল্লাহ কবরে মাফ করে দেয়, সুখে রাখে। এজন্যই তো দোয়া চাইলাম, ঠিক না? তো খুব বেশি দিন নাই, যেদিন এর পরবর্তীরা মাহফিলের আয়োজন করবে, সেদিন এই কবরবাসীদের রুহের মাগফিরাতের মধ্যে আমিও অন্তর্ভুক্ত থাকব, ঠিক না? আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করছি, কল্পনা করতেছি, প্রত্যেকের কবরবাসীদের কল্পনা করেন। আমার আব্বা কবরে, আমার দাদা দাদি নানা নানি মামারা চাচাদের মধ্যে আছে, আমার কত স্বজন কবরে চলে গেছে। তো আজ আমি তাদের রুহের মাগফিরাত কামনা করলাম। আগামী 30 বছর পরে, আগামী 20 বছর পরে, আগামী 50 বছরের ব্যবধানে আমাদেরও তো রুহের মাগফিরাত কামনা করলাম। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, ভাবা উচিত এক মুসলমান হিসাবে কমপক্ষে আমরা যদি কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, তো মনে রাখবে কি? আমি খুব দেরি করব না, আমি খুব সুন্দর কোনো ওয়াজ জানিও না, আমি এক ধরনের ফেরিওয়ালা, এক কথাই বারবার বলি। এই জন্য ভাই এটা ভাবা উচিত, আমরা প্রত্যেকেই ভাবা উচিত, কমপক্ষে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা, আপনারা কল্পনা করে দেখেন, ছেলেরা ভাই তোমরাও ভাইবা দেখো, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে মুরসালাত। এই সূরার 10টি আয়াত, ছোট ছোট আয়াত আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত, এর মধ্যে 41 থেকে 50 মানে শেষের 10 আয়াত আমি পড়েছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতগুলোর তরজমা, তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দয়া করে আপনাদের যাদের নওজোয়ান ছেলেরা বিশেষ করে হাতে ধরা যে মোবাইলগুলো হাতে আছে, এগুলো নামায় ফেললে ভালো। হাতে ধরে মোবাইলগুলো ধরে রাখবেন না, মেহেরবানি করে সবাই কথাটা মানলে ভালো। চেহারার দিকে তাকায়া, দিল খোলা রেখে, কান খোলা রেখে, চোখে তাকিয়ে আল্লাহর কথা শুনলে বরকত বেশি হয়। হৃদয়ের মধ্যে কথা পৌঁছে পরিবর্তনের মানসিকতা আসে। এক তো হলো আমি শুনলাম, তো আমি আমার মতো, আপনি আপনার মতো, নিজের দিলের মধ্যে কোনো তোলপাড় হইল না, শরীরের মধ্যে কোনো শিহরণ অনুভূতি জাগলো না, তো লাভ কি হল? লাভ কি হল? একজন লোক যদি মনে করেন